স্যার। কি বলো তো এটা? ইন্টিগ্রেশন অফ x e to the power x dx. ইন্টিগ্রেশন ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ইন্টিগ্রেশন ঠিক আছে, সবাই একমত? হ্যাঁ, এই ইন্টিগ্রেশন কি সব ঠিক আছে বলো? হ্যাঁ স্যার ইউভির ফর্মুলা পড়বে না? হ্যাঁ, না বলছে ইন্টিগ্রেশনটা ঠিক আছে, সবাই বলো কে সবাই একমত কিনা? আমার কথা শোনা যায় না? বলছি আমার এই যে ডেটা এটা কি ঠিক আছে ইন্টিগ্রেশনটা? হ্যাঁ, কি কথা বলো না কেন? নো স্যার। কেন, কি হবে বলো বলো? স্যার এখানে ফার্স্ট হবে স্যার ex x²/2। হ্যাঁ, ex into x²/2। আমি সেটাই তো লিখছি, তো তফাৎটা কি? এই পাশে পাশে যেটা তো তাহলে তফাৎটা কি হলো? স্যার এরপরে আরো কিছু অ্যাড হবে স্যার। কি হলো বলো? স্যার ওটা হবে স্যার তারপরে স্যার ওই ইউভির ফর্মুলাতে স্যার ওটা এখন ঠিক মনে পড়ছে না, বাট আরো কিছু অ্যাড হবে স্যার ওটা জানি। ইউভি 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 মনে পড়ছে না? না মানে স্যার মানে কিভাবে করতে হবে এই জিনিসটা মানে ভুলে গেছি স্যার। সিম্পল জিনিস। হ্যাঁ, কে এইটা যেটা হয়েছে এটা ঠিক আছে কিনা তাই বলছি। সবাই একমত? এখানে আছে কতজন? এখানে 30-35 জন আছে, বলো সবাই একমত এই ইন্টিগ্রেশনটা? হ্যাঁ, তোমরা এটা তোমাদের ইন্টিগ্রেশনে দেখলাম সিটিতে এরকম একটা আসছে আর কি, এই ইন্টিগ্রেশনটা সবাই এইটা লিখছে, সবাই এটা লিখছে। এটা কি হয় এটা? স্যার হ্যাঁ, এটা x e to the power x minus e to the power x plus c এভাবে করে করলে হবে। কি বলো বলো? লাইটের একটা যে সূত্র ছিল ওই সূত্রটার কথা বলতেছিলাম স্যার, x e to the power x minus e to the power x plus c। যাই হোক, এই ইন্টিগ্রেশনটা এইভাবে প্রায় ম্যাক্সিমাম সব তোমরা এইটাই লিখছো। হ্যাঁ, আমার সবচেয়ে অবাক লাগছে যে একটা সিম্পল ইন্টিগ্রেশন, এই সিম্পল ইন্টিগ্রেশন থেকে এত বড় একটা ভুল হয় কি করে এটা? হ্যাঁ, সবাই ম্যাক্সিমাম সব বুঝলাম যে দুই একজন করলো, কিন্তু ম্যাক্সিমাম ওই যে মার্ক দেখে বলছো না, এই সিম্পল ইন্টিগ্রেশনে সব এইটা x²2y কি করে হয় আমি বুঝলাম না তো এটা। এইটা হবে, এইটা হচ্ছে ভি আর এইটা হচ্ছে ইউ, করলে কি হবে? x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তারপর কি ফর্মুলা মাইনাস মাইনাস e to the power x আসবে। ই টু দি পাওয়ার এক্স। এই হচ্ছে সিম্পল একটা ইন্টিগ্রেশন। তোমরা দেখলাম সবাই এইটা লিখছো ম্যাক্সিমাম। এটা কি করে সম্ভব আমার তো আমি মাথায় ঢুকছে না তো, যে এই সিম্পল একটা ইন্টিগ্রেশন সবাই এরকম করবা। আমার কাছে এখনো আশ্চর্য লাগে আর কি, কারো কারো ভুল হতে পারে কিন্তু সবাই একই রকম লিখছো ভুল। ঠিক আছে, তো এইভাবে একটু করবা আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তো আমরা শুরু করে দেই আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, আজকে বোধহয় শেষ ক্লাস। ঠিক আছে, নাইয়ান নাইয়ান স্যার তোমরা
তোমরা কি আমি মেল পাঠাইছি পেয়েছো? জি স্যার পেয়েছি স্যার, পেয়েছি স্যার। জি স্যার পেয়েছি স্যার, পেয়েছি স্যার। স্যার শুনতে পাচ্ছেন এটা কি স্যার? দেখা যায়? জি স্যার। স্যার হ্যাঁ? স্যার একটা জিনিস ছিল স্যার, কি? সেটা হলো স্যার ওই যে যেই খাতাগুলো জমা হয়নি স্যার, সেই খাতাগুলোতে স্যার আপনি 30 দিয়ে দিয়েছেন স্যার। হ্যাঁ? স্যার খাতা যেগুলো জমা হয়নি স্যার, 3টা খাতা ছিল যেগুলো জমা হয়নি স্যার, কিন্তু সেগুলো তো স্যার 30 দিয়ে দিয়েছেন স্যার নাম্বার। কি দিছি এ? স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো। বললাম স্যার যেই খাতাগুলো জমা দেয়নি স্যার, হুম। সেই খাতাগুলোতেও স্যার আপনি 30 দিয়ে দিয়েছেন স্যার। মার্ক দিছি? জি স্যার, 30-এ 30 দিয়ে ফেলছেন স্যার, যারা জমা দেয়নি স্যার খাতা। কত নাম্বার বলো তো দেখি? স্যার 108, 108, 112, 112, 135। 135। তাহলে কি এটা মার্ক থেকে অন্যটার কাছে কি তা কি জানি, তাহলে আমি একটু চেক করব না, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তা আমরা আজকে এই যে করব, আজকে লাস্ট ক্লাস, মিড টার্মের আগে লাস্ট ক্লাস, এই অ্যাপ্লিকেশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এটার আগে আমরা একটু যাই, আমরা মানে ইনিশিয়াল কন্ডিশনের প্রবলেমটা কি করি, ইনিশিয়াল কন্ডিশনটা আমরা সেটা যাই একটু আগে। স্যার মিডে আজকের ক্লাস পর্যন্ত থাকবে? হ্যাঁ আজকে পর্যন্ত থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে দেখা যায় কি, জি স্যার দেখা যায় স্যার। শাফিন মিউট কর। ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে? ইনিশিয়াল কন্ডিশন বললে একটা কন্ডিশন দেওয়া থাকে, y0 = 2। এটার মিনিংটা কি বলো? এটাকে কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন। এটা মিনিং মানে কি বলো? যখন x এর মান 0 তখন y এর মান 2, ঠিক আছে? এটা বলতে কি বোঝায়? when x এর মান 0, y এর মান 2, এইটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। অথবা এখানে লেখা থাকে যে at x = 0, y = 2, এটাও থাকে, একই কথা। তো এইটার আর কিছু না, এইটাকে আমরা এতদিন যে সলিউশন যা করলাম, ওই যে লাস্টে সি থাকে না, হ্যাঁ, আসলে কাজটা হচ্ছে কি, আমি এই কন্ডিশনটা ব্যবহার করে সি এর মানটা বের করব। তো ধরো এই একটা প্রবলেম আমার আছে, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন আছে, এটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার না, এটা দেখো এই যে এক্সাক্ট ইকুয়েশনের চ্যাপ্টারে আছে। তো এইটা হচ্ছে এম আর এন কত আছে? টুয়াইস এর। তাহলে এইটাকে আমি করলে এটা কি সমান হয়েছে? হ্যাঁ, সমান হয়নি, তাহলে এটা হচ্ছে নট এক্সাক্ট। তো এইটাকে বিয়োগ করে এন দিয়ে ভাগ করলে হয় 1। তো
তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা আছে n দিয়ে ভাগ করছি না, তাহলে dx হবে e টু দি পাওয়ার x, এইটা দিয়ে এখানে গুণ করব। ঠিক আছে, এই দেখো এখন গুণ করলাম। হ্যাঁ, তা এখন এটা ইন্টিগ্রেশন করলে এই যে m dx y কনস্ট্যান্ট আর n থেকে নেব ওই সমস্ত দোজ টার্ম হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম x, আর দ্যাট ইজ ফ্রি ফ্রম x। এখানে তো একটা টার্মই আছে, এখানে ফ্রি ফ্রম x আছে? হ্যাঁ আছে, এখানে একটা dy হবে একটা, আছে? না স্যার নাই। তাহলে এটা নেবো না, শুধু এইটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস হোয়ার y ইজ কনস্ট্যান্ট এইটা। তো এখন এটা ইন্টিগ্রেশন করা যায় কিভাবে বলো? এইটা ইনটু এইটা, কি এটা? এইটা সলিউশন। এটা তো ইন্টিগ্রেশন বাই পার্টস ছিল, তাই না? এইটাকে ধরি u আর এইটা হচ্ছে v। ঠিক আছে, ওই যে তোমরা বলছিলে না, বললো না যে x স্কয়ার পু e টু দি পাওয়ার x, তুমি x টা যদি v ধরো তাহলে ওই ইন্টিগ্রেশন তো শেষ হবে না, বাড়তেই থাকবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, তা ইন্টিগ্রেশন শেষ হবে না, তাই নাকি? x স্কয়ার হবে, তারপর হবে x কিউ, তারপর x পর্যন্ত চলতেই থাকবে তো ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, কাজেই এইটা uv কোনটা হবে? এইটা v ধরলে ওই প্রবলেমটা আসবে না, তা সেই এইটা হচ্ছে v আর এইটা u। তাহলে এইটা রাখলাম, আর এটাকে e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে কি হবে? e টু দি পাওয়ার x, তারপর মাইনাস এই v u কে ডিফারেন্সিয়েশন টুয়াইস x, ঠিক আছে, ইনটু এটা 0 প্লাস 2। তো এখানে টুয়াইস x আসলে এটা, ঠিক আছে, এইটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস আসে। ঠিক আছে, আবার এটা ইন্টিগ্রেশন, এটা u এটা v। ঠিক আছে, তো দেখো এইটা করলাম, আবার সেই একই জিনিস আসলে মাইনাস আসে, আবার এইটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলাম এইটা, তাহলে এইটা আসে। আর এইটার ইন্টিগ্রেশন সিম্পল কত হবে? e টু দি পাওয়ার x। এখানে বসালে কাটাকাটি যাচ্ছে, এই কাটাকাটি যে এই টার্মটা থাকে, এইটা হচ্ছে আমরা বলি জেনারেল সলিউশন। আমরা এতদিন যা করেছি, ঠিক আছে, এতদিন যা করেছি এটা সি। আমরা কন্ডিশন দেওয়া আছে কি x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 2, এইটা এখানে আমাদের লাস্টে যে কন্ডিশন দেওয়া থাকলে যদি আমার এইটুকু বেশি করতেছে, এই একটা, এই যে একটা লাইন, এক থেকে দুটো লাইন, x এর মান বসালে x ইকুয়াল আর y এর মান কত? 2 4 e টু দি পাওয়ার 0 1, তাহলে c এর মান কত হলো? হ্যাঁ, কত হবে? হ্যাঁ স্যার 4 হবে। এই 4 বসাই দিলাম, এইটাই আছে আমাদের জেনারেল সলিউশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন কন্ডিশন তো দেওয়া থাকলে লাস্টে আমরা যেভাবে সলিউশন করেছি ওইভাবে সলিউশন করে লাস্টে কন্ডিশন বসাবো। যত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যা করেছি, কিন্তু কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো তো? হ্যাঁ, কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন? ফার্স্ট অর্ডার dy বাই dx। ঠিক আছে, ওই ফার্স্ট অর্ডার হলে একটা কন্ডিশন লাগবে, যদি সেকেন্ড অর্ডার থাকে দুটো কন্ডিশন থাকে। হ্যাঁ, এরকম আমাদের আছে আর কি। এই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, এই কি বলে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে আমরা এটা করি। তো অ্যাপ্লিকেশন বেশিরভাগই আমাদের এই কন্ডিশন আমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, কন্ডিশন, সেই জন্য এটা একটু আলোচনা করলাম। এটা সিম্পল, এটাকে এরকম আছে, আরো বই আছে এরকম, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তো আমরা তাহলে অ্যাপ্লিকেশনে যাই। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এতদিন যে আমরা করলাম মানে চারটা হোমোজিনাস, তারপর সেপারেশন বাই যে ভ্যারিয়েবল দিয়ে, তারপর স্যার এক্সাক্ট নন এক্সাক্ট এভাবে, স্যার তো এখন একটা ইকুয়েশন যখন সলভ করতে দিবে তখন মানে কোন প্রসেসে হবে এটা, মানে কিভাবে তাড়াতাড়ি করা যায় ওটা? স্যার একটা ইকুয়েশন যখন সলভ করতে দেয়, সলিউশনটা বের করতে দেয়, তখন স্যার কোন প্রসেসে আগাবো? স্যার ওটা খুঁজতে খুঁজতেই তো সময়। তুমি যখন আইইউটি যাও তোমার কে বলে, জিজ্ঞেস করে নাকি? তুমি জিজ্ঞেস করো কাজে আইইউটি ভাই কোন দিকে, জিজ্ঞেস করো? না স্যার। কেন? স্যার ওটা তো আমি চিনি, জানা থাকে।
এই তো তোমার জানা আছে পরিচয়। এইটা করতে করতে প্র্যাকটিস করতে করতে কোনটা ইউজ করলে যে হবে এটা তুমি বুঝতে পারবা আর কি। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। হুম হুম। তাহলে আমরা যা এখানে এই যে তো এখানে অ্যাপ্লিকেশন, এই প্রথমে আছে ইলেকট্রিক সার্কিট, ঠিক আছে। তো তোমরা বোধহয় করেছো, ইলেকট্রিক্যাল করেছো, ইলেকট্রিক্যাল আছে তোমাদের। এই সার্কিটে কি কি থাকে? একটা ব্যাটারি থাকে, তারপর রেজিস্ট্যান্স থাকে, ইন্ডাকট্যান্স থাকে, এরকম থাকে, ক্যাপাসিটর থাকে। হ্যাঁ, the simple electrical circuit consists of the following circuit element connected in the series in a series. ব্যাটারি থাকে বা জেনারেটর, সেটাকে আমরা ইএমএফ বলি, ই ভোল্ট। রেজিস্ট্যান্স বলি আমরা আর ওহম বলি। ইন্ডাক্টর আমরা বলি এলডি এর, আর ক্যাপাসিটর, ঠিক আছে। এই এখানে আমাদের কিছু থিওরি আছে। ফরমেশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইলেকট্রিক সার্কিট ডিপেন্ডস অন দ্য ফলোইং ল। এই ল গুলো ফলো করে। ঠিক আছে। দ্য কারেন্ট রেট ফলোইং দ্য চার্জ। এই আইটা হচ্ছে চার্জ বলি আমরা। হ্যাঁ, চার্জ কারেন্ট। আই হচ্ছে স্যার কারেন্ট। আপনার স্ক্রিনটা স্যার দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, স্ক্রিনটা স্যার দেখা যাচ্ছে না স্যার। স্যার আপনার স্ক্রিন শেয়ার হয়নি। ক্লিক করতে হবে স্যার একটা। কেন স্টপ? দেখা যায়? জি জি স্যার স্যার, এবার ঠিক এখন আছে। just- আবার বলেন স্যার আরেকবার। এই যে তোমার ইলেকট্রিক সার্কিটের কতগুলো যে ডেফিনিশন আছে বা কিছু রুল ফলো করে। এখানে আই বলি আমরা, আই বলতে আমরা কারেন্ট বলি, আর কিউ বলতে হচ্ছে চার্জ বলতে, ঠিক আছে। আর বলতে আমরা রেজিস্ট্যান্স বলছি, আর ইন্ডাকট্যান্স বলি এল, আর ভোল্টেজ ড্রপ এখন ক্যাপাসিট্যান্স। এই কটার এলিমেন্ট আমার লাগে। For the differential equation electric circuit depends upon the following law. এগুলো তো ল ফলো করে কি? এই যে I equal to dq by dt ফর্মুলা, এই যে থিওরি আছে, অনেক ফর্মুলা আছে। হ্যাঁ, এই ল অ্যাপ্লাই করে আমরা সরাসরি এগুলো লিখি, I equal to dq। এগুলো করেছো তোমরা? তোমরা ইন্টিগ্রেশন করো না, এই কি বলে ইলেকট্রিক্যাল করো না? স্যার ইলেকট্রিক্যাল কোর্স স্যার আগামী বছর। আগামী কেন ফার্স্ট ইয়ারে থাকে যে? না স্যার এখনো আসেনি স্যার। আমাদের তো এখানে সব মানে বাইরে যা আছে সব ফার্স্ট ইয়ার শেষ করে দেয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যা হলেও যায় না। তো এখানে ঠিক আছে, এই এই রুল গুলো আমাদের ফলো করে। তো এই ফলো করলে, আর তারপরে আছে দেখো, এই যে কিরকফস ল, ঠিক আছে, কিরকফস ল অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ফলোইং সার্কিট। এই যে সার্কিট আছে, এখানে কি কি আছে বলো? এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা কি বলে এই, আর এইটা হচ্ছে কি বলে এই রেজিস্ট্যান্স আই, আর এল হচ্ছে ইন্ডাকট্যান্স, ঠিক আছে। এখানে কি আছে? এল আর সার্কিট আছে, এল আর আছে, এটাকে বলা হয় এল আর সার্কিট। এই সার্কিটের ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে এটা, ঠিক আছে। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, এই যে এল আর সার্কিট আমরা যদি বলি যেখানে এল আর থাকবে সেটা এল আর সার্কিট। এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর আরসি সার্কিট। আর কি সার্কিট কি আছে? এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স আর এটা রেজিস্ট্যান্স। এল নাই, ঠিক আছে, এল নাই, ঠিক আছে। ওই মান দেওয়া থাকলে বোঝা যাবে কোনটা কোন এতে আছে, বুঝছো? তবে এই ইকুয়েশন গুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এইটাকে বলা হয় আরসি সিরিজ সার্কিট, আরসি সিরিজ সার্কিট। তার ইকুয়েশন হচ্ছে এটা, এটাও ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তারপর এল আর সি, দেখো এখানে কি কি আছে এই সার্কিটে? সার্কিট আছে, রেজিস্ট্যান্স আছে, আর ক্যাপাসিট্যান্স আছে, ঠিক আছে। এই মিলে হচ্ছে তোমার সেখানে বলা হয় এল আর সি। দেখো তার ইকুয়েশন হচ্ছে এটা,
এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, ঠিক আছে। তা আমার যদি এই এই সার্কিটে যদি এইগুলো দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব, আর যদি চার্জ দেওয়া থাকে তখন আমরা এটা ব্যবহার করব। অথচ আমরা এখন তোমাদের সেকেন্ড অর্ডার করিনি আর কি, বুঝছো? সেই জন্য আমাদের যা প্রবলেম আছে আমাদের এখানে ফার্স্ট অর্ডারই আছে। তবে ওই প্রবলেমে আমি যে স্লাইড পাঠাইছি ওখানে সেকেন্ড অর্ডার থাকতেও পারে করা, বুঝছো? ঠিক আছে, এই হচ্ছে তোমার ইলেকট্রিক সার্কিটের এই তিনটে ম্যাথমেটিক্যাল মডেল আছে আর কি। এই সার্কিট ব্যবহার করে আমরা প্রবলেম করি। যেমন এখানে একটা প্রবলেম আছে, and inductance of n হেনরিজ। এটা কি বলতো? হেনরিজ মানে কি? কি কাকে হেনরিজ বলা হয়? এল এল এল, এটা হচ্ছে এল এর মান, আর এটা রেজিস্ট্যান্স, এটা কার মান? এটা আর, ঠিক আছে। আর ই, তাহলে এটা কোন সার্কিট হলো? এল আর, এল আর, এই দেখো এল আর, এই যে এল আর এর ইকুয়েশন, ঠিক আছে, ওই ওখানে দেওয়া রয়েছে এইটা। তাহলে আমরা এখন আমরা সরাসরি এই যে, আর এগুলো তো কন্ডিশন, ভ্যালু দেওয়া রয়েছে এখানে, এই যে ডি সব ভ্যালু দেওয়া রয়েছে। ইফ দ্য জিরো, এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, যদি কারেন্ট জিরো হবে যখন টাইম টি ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল কন্ডিশন, দ্যাট ইজ আই জিরো ইকুয়াল টু জিরো। আর ফাইন্ড দ্য কারেন্ট at the end of এত সেকেন্ড, মানে টি সেকেন্ডে তাহলে কারেন্ট কত হবে? হ্যাঁ, ইফ ইকুয়াল টু এই ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এই কন্ডিশন, এই ভ্যালুগুলো বসাই দিলে আমাদের ইকুয়েশন হয়ে যায়। তো দেখো এল আর ইকুই সার্কিট কি আছে বলো? এই দেখো এইটা হচ্ছে এলআরসি সার্কিট, ঠিক আছে। এখানে মানগুলো বসাবো, আর এর মান বসাবো, এল এর মান বসাবো, ই এর মান বসাবো, তাহলে ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এখানে বসালাম, এই যে এই গিভেন আই ইকুয়াল টু জিরো, এটা এটা কোথায় পেলাম বলো? কোথায় পেলাম? এটা কিন্তু লেখা রয়েছে যে if the current is zero when t equal to zero, that is initial condition। এটা বোঝা যায় কথাটা? তোমরা না বললে আমাকে একটু বলো আর কি। তারপর এখানে আর এর মান দেওয়া রয়েছে, এল এর মান দেওয়া রয়েছে, ইর মান দেওয়া রয়েছে, এই ভ্যালুগুলো বসালে এই ইকুয়েশনটা আসে। এখন এটা সলভ করতে পারবা না? হ্যাঁ হ্যাঁ, কি দেখা যায় এই ইকুয়েশনটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। এটা কি কি আছে বলো, কি কি ভেরিয়েবল আছে? কি কি ভেরিয়েবল আছে? আই আর টি। আই হচ্ছে কারেন্ট আর টি হচ্ছে সময়, তাই না? তাহলে এটাকে কিভাবে সলভ করব? হ্যাঁ বলো। এইটা ওই পাশে নিলাম, ঠিক আছে। এইটা কি কি আছে? এটাকে সেপারেশন অফ ভেরিয়েবল, প্রথম যেটা করেছিলাম সরাসরি সেপারেশন অফ ভেরিয়েবল, ঠিক আছে। দেখো এই যে করলাম, এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে? এইটা ইন্টিগ্রেশন লন, আর এইটা টি ইকুয়াল টু এ, এ হচ্ছে ওই যে সি লিখছিলাম না, ওই সি জায়গায় আমাকে যেহেতু এখানে সি রয়েছে বলে সি ব্যবহার করিনি, এ কো বলেছি, এ কনস্ট্যান্ট, ঠিক আছে। এইটা হচ্ছে জেনারেল সলিউশন। আমাকে এখন এই কন্ডিশনটা ব্যবহার করলে এই ই এর মান পাওয়া যাবে, ঠিক আছে। দেখো এই যে বের করলাম এটা, এই যে এটাকে ক্যাপিটাল এ কেন লিখলাম বলো তো? হ্যাঁ, এই যে এখানে লন তো তুলে দিলে তখন ই পাওয়ার হয়ে যায়, সেই জন্য এটা লিখলাম। এই হচ্ছে জেনারেল ফর্মুলা, ঠিক আছে। এখন আর টি ইকুয়াল টু জিরো বসাও, তাহলে আই এর মান জিরো, তাই না? ওখানে বলা রয়েছে কাজে, তখন এই ইকুয়াল টু, এই হচ্ছে আমার, এইটা হচ্ছে সলিউশন। আমার বলছে যখন টি ইকুয়াল টু ইয়ে হবে তখন আই এর মান, চার্জ কত হবে, কারেন্ট কত হবে, সেই জন্য টি এর মানটা, এটা জেনারেল সলিউশন পেলাম। জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন হচ্ছে এইটা,
আর ইন দ্য পার্টিকুলার সলিউশন ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে এটা, তারপরে এই ভ্যালুটা এখানে বসালে অ্যাট টাইমে এইটা হচ্ছে আমার সলিউশন। এটা কোথা থেকে পাবো বলো? ই টু দি পাওয়ার এটা তোমার বোধহয় ইয়েতে কি বলে ক্যালকুলেটর আছে না এই মানটা ই টু দি পাওয়ার মাইনাস। জি স্যার, দিলে চলে আসে। হ্যাঁ চল এইটা। আর এটা আইটা কি? আইটা হচ্ছে কারেন্ট, তাহলে এর ইউনিট কি হবে? ইউনিট অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই রকম তোমার আছে ধরো। স্যার এখানে এটা কোথা থেকে আসলো? এটা হ্যাঁ জি স্যার। বলো, এটা কনস্ট্যান্ট এখান থেকে আসছে এইটা। হ্যাঁ স্যার তো স্মল এ ছিল, ক্যাপিটাল এ। এটাকে লন তুলে দাও তো দেখি। লন, তাহলে এটা মনে করো এটা, ঠিক আছে? এটা মনে করতে পারছো? জি স্যার। লিখে রাখো এটা, আমি যাচ্ছি আবার বন্ধ করে যাচ্ছি। কি ছিল লন? কি ছিল বলো, বলো কি ছিল? স্যার লন I minus 5। I minus 5 তারপর প্লাস 10t। প্লাস কত? 10t। 10t 10 into t ইকুয়াল টু এই তো এটা স্মল এ। ছিল। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে কি লেখা যায়? ln n I minus 5 equal to a minus 10t। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। লন তোলা যায় না? বলো কি তোলা যায়, কি হবে? স্যার e টু দি পাওয়ার দিয়ে। হ্যাঁ, তাহলে I minus কি, সরি I minus 5 I minus 5 equal to e to the power a minus 10t। ঠিক আছে? আমরা জি স্যার। এটাকে এভাবে লিখতে পারি না, এটাকে e to the power a into a to the power minus 10t। এটা ঠিক আছে বলো? হ্যাঁ জি জি স্যার। স্যার। জি স্যার। কেন? পাওয়ার পরে যোগ জি হয়। স্যার ঠিক আছে। হ্যাঁ, পাওয়ার পর যোগ হয় না? হ্যাঁ জি হ্যাঁ স্যার স্যার, ঠিক যোগ। আছে। তো জি এটা স্যার, কি? যোগগুলো একই আসে। এটা কি? স্যার। এটা কি কনস্ট্যান্ট, তাই না? হুম হুম। জি স্যার। এইটাকে ক্যাপিটাল এ দিয়ে ধরছি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। মাইনাস 10t। হ্যাঁ, এগুলো অত ডিটেলস বলা হয় না, জাস্ট তোমরা জানো বলে করা হয় না। ঠিক আছে? এখন ওই মান বসালে এই কি মান বসাবো? এই t এর মান 0 বসালে কি i এর মানও 0। ঠিক আছে? তাহলে এখানে e টু দি পাওয়ার 0 সমান কত? e টু দি পাওয়ার 0 স্যার 1। 1। ঠিক আছে? তাহলে a আর এই পাশে কত আসে? এটা 0 হয়ে যায়, তাহলে মাইনাস ইকুয়াল টু -5। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে? হুম, আচ্ছা। হুম, আর একটা প্রবলেম আছে দেখো। A circuit has in series an electromotive force। এটা কি মান? এর মান। ঠিক আছে? আর এটা কি বলো? এটা কি? এটা কি? আর স্যার। আর স্যার। আর এটা কি? এটা কি? ক্যাপাসিটর সি, ক্যাপিটাল সি। ঠিক আছে? তাহলে এখানে কি থাকলো? আর থাকলো আর সি থাকলো, আর আগেটা ছিল আর ছিল আর এল ছিল, ওটা ছিল এর এল সি, আর এটা কি
তাহলে এটা কি সিরিজ হবে? আর সি। আর সি, এই যে আর সি এর ইকুয়েশন আমার ওই লিখিয়ে দিছি না আগে। আর এখানে কন্ডিশনও দেওয়া রয়েছে, ইনিশিয়াল চার্জ অন দ্য ক্যাপাসিটর ইজ 0, ফাইন্ড দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটর এট টাইম টি ইকুয়াল টু 0 এনি টাইম। তাহলে ওই যে আমরা এটা বের করব সরাসরি, এই যে সেই ইকুয়েশন, দেখো আর আছে সি আছে, ঠিক আছে, আর সি। আর কিউটা কি? কিউটা কি বলো? চার্জ। আর আর আগেরটা আই কি ছিল? কারেন্ট। ঠিক আছে, এই দেখো এখন মানগুলো কার মান যা দেওয়া রয়েছে, যে টি কিউ ইকুয়াল টু 0 এট টি ইকুয়াল, বলা হচ্ছে না ওখানে যে এট টি টাইম টি তে কিউ এর চার্জ হচ্ছে 0। কাজেই এই মানগুলো এখানে বসালে, এই মানগুলো বসালে এই দেখো একটা ইকুয়েশন। যে কি ইকুয়েশন এটা? এটাও ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। বলো এটা করতে পারবা? বলো দেখি কি ইকুয়েশন আছে এটা। আগে সেপারেশন, এটা কি সেপারেশন হবে? হ্যাঁ, এটা কি সেপারেট করতে পারবা? এটা কি ইকুয়েশন? এটা কি ইকুয়েশন বলো? হ্যাঁ, এটা কি ইকুয়েশন? লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, y x, তো ওখানে আমার দেওয়া রয়েছে y হচ্ছে, এটা হচ্ছে t না y কিউ, আর এই x এর পরিবর্তে রয়েছে t, এই হচ্ছে তফাৎ। ঠিক আছে, আর ওখানে এই p অফ x আর এখানে আছে q, তো p অফ x এখানে 1, তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব না, এটা লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বুঝছো? এইসব এই পদটা তুমি যে বললে না যে কোনটা করলে বসবো, ঠিক আছে, এই অঙ্ক করতে করতে অঙ্ক দেখলেই বোঝা যাবে, বুঝছো? এই যে ইন্টিগ্রেশন বাই পি ডিএক্স। ঠিক আছে, অনেক সময় এইটাকে আমরা উল্টো উল্টো লেখা হয় এরকম, ডিএক্স বাই ডিওয়াই প্লাস, তখন উল্টো একটু হবে, পি হয়ে যাবে তখন ফাংশন অফ ওয়াই ডিএক্স ইন্টু কিউএক্স কিউওয়াই। এটাও লিনিয়ার ইকুয়েশন, তফাৎ হচ্ছে জাস্ট উল্টা। তো অঙ্ক তোমার এমন থাকে, অনেক সময় দেখা যায় সরাসরি এটা থাকে, না থাকলেও আমরা ঘুরে ফিরে এরকম হয়, এটা না এটা অনেক সময় এসে যায় তোমার এক্সাক্ট কি। বুঝছো? ছোটবেলা যখন মা খাওয়াইছে, কি করেছো? ছোট ছোট গুলি বানাইতেছে, মা এই ছোট খাও খাও, বুঝছো? হ্যাঁ, তাই না? প্লেটে ছোট ছোট গোল গোল করে দিয়েছে, এটা খাও, এটা খেতে কোন ভালো, তখন খেতে। হ্যাঁ, এখন তার ওটা করে দেয় না, নিজে করে নিতে হয়, তাই নাকি? হ্যাঁ, তাই এইটা হচ্ছে গুলি তৈরি করা, যে এইটাই হলে হয়। এখন তার তোমার গুলি তৈরি করা যাবে না, এখন তোমাকে নিজে তৈরি করে নিয়ে খেতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? যে কোনটা কোনটা আসছে এটা আমাকে দেখতে হবে আর কি। তা দেখো এই সেই, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এখানে পি বলতে 1, আর এইটা এত। ঠিক আছে, তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, দেখো এই যে ই টু দি পাওয়ার ডিটি, এইটা বসালে এই যে, তারপরে এই কন্ডিশন ইউজ করলাম। ঠিক আছে,
এই কন্ডিশন ইউজ করলে এই যে বসাই দিলাম, এই হচ্ছে আমার সরাসরি ইকুয়েশন। ঠিক আছে, এইরকম আছে অনেকগুলো। এটা হচ্ছে, এটা কি আরসি, এটাও একটা আছে। ঠিক আছে, এরকম একই টাইপ। তারপর আর একটা আছে নিউটনস ল অফ কুলিং, ঠান্ডা হওয়া। এই যে তুমি ঘরের ভিতরে রাখছো, একটা টেম্পারেচারে আছে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে মানে হিট কমে যাচ্ছে, গরম থেকে যদি রাখো আস্তে আস্তে কমে যাবে, সেইটাই আর কি। তাই সেই নিউটন সেই লটা বের করেছে নিউটন। ঠিক আছে, এইটা এই দেখছো, এই যে ওই সূত্রটা হচ্ছে এইটা, এই রেশিওটা হবে প্রপোর্শনাল টু দিস। এই টিটা কি, টিটা হচ্ছে প্রেজেন্ট টেম্পারেচার, আর টি জিরোটা হচ্ছে কি, মানে কি ইনিশিয়াল টেম্পারেচার। ঠিক আছে, মানে ঘরের ভিতরে যে টেম্পারেচার ছিল। ঠিক আছে, আর এই প্রপোর্শনাল থাকলে আমরা কে লিখি, এটা কে ইকুয়াল টু, তাই না? লেখা হয় না এর প্রপোর্শনাল থাকলে? হ্যাঁ, এটা এখানে মাইনাস টি দিছি, কেন দিছি বলো? এখানে প্লাসও হয় মাইনাসও হয়। তো the negative sign with constant pay proportional is required to this make এত নেগেটিভ is cooling process, যখন ঠান্ডা হতে থাকে, বুঝছো? ওই গরম জিনিস ঘরে রাখলে টেম্পারেচার ঘরে আছে 100 ডিগ্রি, আর তোমার হচ্ছে 102 ডিগ্রি 150 ডিগ্রি, ওই আস্তে আস্তে ওই ঘরের সাথে মিলে যায় টেম্পারেচার, তাই না? সেই এই যে সেইটাকে ওই যে, আর যদি টেম্পারেচার বাড়ে তখন প্লাস দেবো। ঠিক আছে, এই কন্ডিশনটা মাইনাস লিখলাম যেহেতু টেম্পারেচার কমে যাচ্ছে সেটা। ঠিক আছে, তো এখানে বসে দিলাম। ঠিক আছে, এই যে ইকুয়েশন আসলো। এটা কি ইকুয়েশন আসলো বলো? এখানে টি এর মান কন্ডিশনে দেওয়া আছে, আর এই টি জিরো এর মান হচ্ছে 100, মানে ঘরের টেম্পারেচার বলা আছে এখানে। এই দেখো, এই যে হোয়ার দা is placed where the temperature 100 ডিগ্রি after 5 minutes, এই দেখো কমে গেছে 100 থেকে 60 ডিগ্রি। find the time required the body reached to the 75, এই 5 মিনিটে আসলো 60, তাহলে এটা আসলে কত মিনিটে? জাস্ট এই থিওরি ব্যবহার করব। তো এইটা বল এখন কি ইকুয়েশন হয়েছে বলো? এখানে কে তো কনস্ট্যান্ট, তাই নাকি? হ্যাঁ তাসপিয়া? জি স্যার, কে কনস্ট্যান্ট? হ্যাঁ, তাহলে এটা কি জিনিস বলো, কি ইকুয়েশন? স্যার লিনিয়ার ইকুয়েশন। বলো এখানে পি কত? কে, ওই ওখানে ছিল 1, এখানে হচ্ছে কে, আর এটাও কনস্ট্যান্ট। সব তো কনস্ট্যান্ট, এটা ডান পাশে কিউ টিউ কনস্ট্যান্ট। জি স্যার। ঠিক আছে, তো এটা তো এখানে তোমার ওই লিনিয়ার লাগবে না, আমি সরাসরি সেপারেশন অফ ভেরিয়েবল করা যায়। কেন বলো তো? কেন বলো? এটাও কনস্ট্যান্ট আর এখানেও আসে এটাও সেপারেশন অফ ভেরিয়েবল করা যায়, যে এইটা মাইনাস এইটা, হ্যাঁ, তাহলে এটা ওই পাশে নিয়ে আসলে ওই যে প্রথম যেটা করলাম ওই রকম হয়। আর লিনিয়ার ফর্মও করেছি এখানে, এটা সেপারেশন অফ ভেরিয়েবল করা যায়। তাহলে এখানে বসালে, এই বসালাম, এর মানও পেলাম, এই যে, তাহলে এইটা হচ্ছে জেনারেল সলিউশন। ঠিক আছে, তাহলে আমার এখন বলছিল কি বলছিল, এই যে এই এত ডিগ্রি হবে কত মিনিটে টাইম। এখন এই যে আমি পেলাম, এই যে ফর্মুলাটা পেয়ে গেলাম, তাহলে এখন এখানে টেম্পারেচার কত হতে হবে? হ্যাঁ 75। তাহলে টি এর মানটা বের করতে হবে। তার আগে এই কে এর মানটা কত হবে এটা বের করে নিতে হবে, এই যে কন্ডিশন ব্যবহার করে। ঠিক আছে, এই যে তাহলে এটা কে এর মান। আচ্ছা, আর এখানে লন এর মান তোমরা বের করতে পারবা? হ্যাঁ পারবা? লন আর লগ আছে না তোমাদের ক্যালকুলেটরে? স্যার ক্যালকুলেটরে দিয়ে চলে আসে। হ্যাঁ, তো ওখানে আছে লন আর লগ, কোনটা ব্যবহার করবা?
হ্যাঁ, লগ বলতে হচ্ছে তার বেস 10 আছে, কিন্তু তোমরা ডেফিনেশন জানো কিনা জানি না, বেস 10 আর এটা বেস ই, দুটো দুই রকম, একটা বেস হচ্ছে 10, একটা বেস ই। ওখানে ওই জন্য দেখবা, হ্যাঁ, লন আর লগ বলতে কোন জায়গায় আছে, ওইটা যদি উল্টো পাল্টা করো তাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই তাহলে এখানে বসালে এই যে এখান থেকে মানটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করলাম, ঠিক আছে? এখানে বসালাম, তাহলে এই যে টি বসালে এই যে পেলাম এই টাইম, ঠিক আছে? এইরকম আমরা এরকম এটাও পাবো, এয়ারটা টেম্পারেচার আসে, এটা করা নাই, জাস্ট তোমরা করে নেবো, অ্যান্সারটা 50 ডিগ্রি, ঠিক আছে? তারপর আছে হিট ফ্লো। হিট ফ্লো করছে, সেটার ফর্মুলা হিট অলওয়েজ ফ্লো ফ্রম দ্য হায়ার টু টেম্পারেচার টু লোয়ার, তাই নাকি? যদি টেম্পারেচার না দাও এখানে থাকলে কি হয়, হিট সবসময় হায়ার থেকে লোয়ারে যায়। তাহলে সেই ফর্মুলা আসে এই যে কিউ ইজ দ্য কোয়ান্টিটি অফ দ্য ফ্লো পার সেকেন্ড অ্যাক্রস দ্য স্ল্যাব এরিয়া, তো এই এরিয়ার পরেও নির্ভর করে থিকনেস। তাহলে এই ইকুয়েশনটা আসে এই যে এইটি আসে ইকুয়েশন, ঠিক আছে? kg constant and called the coefficient of thermal conductivity and depends about the materials of the body, বুঝছো? এটা কি থার্মাল কন্ডাক্টিভিটি, এটা ডিফেন্স করে কার পরে, বডি। এই কি বলে, তামাতে একরকম হবে, লোহাতে একরকম হবে, এরকম সেইটা বুঝতে পেরেছো? তামার জন্য একরকম হতে পারে, তারপর লোহার জন্য একরকম, এইরকম আর কি। সেই জন্য ওইটা থার্মাল কন্ডাক্টিভিটি ডিপেন্ডস অন কে মেটেরিয়ালস। এই দেখো এক্সাম্পল আছে যে এখানে থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া রয়েছে, ঠিক আছে? টেম্পারেচার হাফ ওয়ে। তো এটা সরাসরি আমরা এই যে ফর্মুলায় আছে আর কি। আর এখানে এ হচ্ছে কি এরিয়া, কিন্তু এরিয়া, এই এরিয়াটা জানো এটা কিসের এরিয়া, এটা বলো? 4 পাই এক্স আর স্কয়ার। স্যার গোলকের। স্যার হ্যাঁ, এখানে কি বলা আছে, স্ফেরিক্যাল সেল, স্ফেরিক্যালের এরিয়া এটা। আর টুয়াইস পাই আর বলতে আছে, এরকম আছে না? আর এখানে 2 পাই স্কয়ার হলে বোধহয় সার্কেলের হয়, তাই না? এখানে 2 পাই এক্স স্কয়ার হলে সেটা কি হয়, সার্কেলের এরিয়া। এগুলো তোমার জানতে হবে, ঠিক আছে? এখানে এ ছিল এরিয়া, কারণ ওই হিটটা তো নির্ভর করে এরিয়ার পরে, বড় এরিয়া হলে একরকম, ছোট হলে একরকম, তাই না? সেই জন্য আর কি ওই মানগুলো এখানে বসাই দিলাম আর কি, ঠিক আছে? এই যে আর ওই কন্ডিশন দেওয়া রয়েছে 10 মিনিট এত, 15 মিনিট এত, এই কন্ডিশন দেওয়া রয়েছে যে 10 মিনিট 10 সেন্টিমিটার এন্ড সেন্টিমিটার রেসপেক্টিভলি এত, একটা টাইম আর কন্টেন্স এত, ঠিক আছে? তো এখন এই ইকুয়েশনটা এই যে পেলাম, ঠিক আছে? এই ডিটি এখানে, তো এখন এটা কি ইকুয়েশন? এটা সরাসরি সেপারেশন অফ ভেরিয়েবল, ঠিক আছে? দেখো এখানে সেপারেট করলাম, করলে এখন এটা ইন্টিগ্রেশন করলাম। এইটা ইন্টিগ্রেশন করলে কি হবে তাসফিয়া বলো? হ্যাঁ স্যার এটা ইন্টিগ্রেশন করলে কিউ ওই যেটা আছে সেটাই হবে। হ্যাঁ স্যার যেটা আছে সেটাই হবে, কিউ ডিভাইডেড বাই 4 পাই কে এক্স। তাই হয়, এটা তো -2 না, n + 1 না? হ্যাঁ, এটা x টু দি -2, তাহলে x টু দি ও আচ্ছা -2 স্যার, + হ্যাঁ 1। স্যার +1 স্যার, জি হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার, এই যে শুধু এক্স হবে, শুধু এক্স হবে। এই যে মাইনাসটা ছিল, মাইনাস আসছিল, সেই মাইনাসে প্লাস হয়ে গেছে। এই হচ্ছে জাস্ট সলিউশন। এখন এই কন্ডিশন গুলো ব্যবহার করি এই টি কিউ এর মান সব বের করা যাবে, ঠিক আছে? এই দেখো এখানে বসাই দিলাম এই যে কন্ডিশনটা, এটা ওই ইকুয়েশন কন্ডিশনে দেওয়া রয়েছে ওখানে। দেখো এই যে এখানে লেখা আছে 10 সেন্টিমিটার যখন এত হবে এবং 45 ডিগ্রি হবে, ঠিক আছে? এ দেওয়া আছে এটা, তাহলে 10 সেন্টিমিটার আর এটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে বসানোর পরে এই যে পেলাম এটা। তাহলে এখন এই যে তারপরে বলা হচ্ছে এটা কত হবে, আপনারা তো
এই যে এই সি এর মান বসালে এটা হচ্ছে জেনারেল। ঠিক আছে, এখন এই সলিউশন পেলাম। ঠিক আছে, এই হচ্ছে এরকম আছে। তারপরেও আছে এখানে এই যে রেট প্রবলেম, বুঝছো? এই যে রেট প্রবলেম, in some problems the rate at which the quantity changes is known function of the amount of present or time it is desired the quantity itself. এগুলো সাধারণত কি হয় জানো, রেডিওঅ্যাক্টিভ ডিকে, পপুলেশন গ্রোথ, আমরা বলি না যে এত পার্সেন্ট না, ও সে পার্সেন্ট, তার কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, এই তিনটে জিনিস আরো আছে, তোমার অনেক আছে, বুঝছো? এই তিনটে জিনিসের আমি ম্যাথমেটিক্যাল মডেল যেটা আসে সেটা লিখে দিছে যে ডিকে হলে এই যে নিউক্লি ডিকে এট রেট প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট প্রেজেন্ট। অ্যামাউন্ট হচ্ছে এখানে এক্স হচ্ছে প্রেজেন্ট অ্যামাউন্ট, তাদের রেট হচ্ছে এটা, প্রপোর্শনাল দ্যাট ইজ এটা, কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। তো ডিকে এর ইকুয়েশন হচ্ছে এটা, বুঝছো? তারপর কেমিক্যাল রিয়াকশন, সেটাও হচ্ছে একই জিনিস, একই ইকুয়েশন। পপুলেশন গ্রোথ, সেটাও একই রকম সবগুলো। ঠিক আছে, শুধু কনস্ট্যান্ট আলাদা থাকে। এই তিনটের এখানে আছে। আমি একটা প্রবলেম করে দেখাই সেখানে। ঠিক আছে, এই যে পপুলেশন অফ এ সিটি গেটস ডাবল 2 ইয়ার্স, 2 বছরে যা ছিল তার ডবল হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, আর আফটার 3 ইয়ার্স তার হলো 15,000। ফাইন্ড দ্য ইনিশিয়াল, বুঝছো? তোমার এই ঢাকাতে ধরো কি বলেন 10 বছর আগে ছিল যা, হ্যাঁ, তারপর বছর 2 বছর তার 2 গুণ হয়ে গেছে, তারপর 3 বছরে 15,000 হয়ে গেছে। তাহলে ওই সেই 3 বছর আগে সেই কত ছিল সেটা বের করতে পারছে, পারবা না? হ্যাঁ, কোনটা বের করতে বলছে তোমার? এখানে কি আছে দেখো, এই যে কন্ডিশন দেওয়া আছে যে পপুলেশন গ্রোথ। ঠিক আছে, এই এক্সটা কি প্রেজেন্ট এক্স পপুলেশন। ঠিক আছে, এটা তাহলে এটা আমরা এখানে তাহলে এই যে ইকুয়েশন পেলাম। ঠিক আছে, তো তোমার এটা কি দেওয়া আছে x = 0 = x0, এটা কি দেওয়া আছে আমার? এটা কি বলো, এটা বলতে কি বোঝায়? the x denote the population at any time t, হ্যাঁ, কত এনি টাইম t, and at x = 0, t = 0 তখন তার হচ্ছে x0। দ্যাট ইজ ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল যখন মানে শুরু থেকে সেটা বলা হচ্ছে, সেইটাই ভ্যালু চাচ্ছে সেটা। হ্যাঁ, তো এখানে x0 ধরে নিচ্ছি আমরা, এইটাই তো বের করতে বলছে আমার। এইটাই আমরা ধরে নিচ্ছি এই যে, তাহলে এইটাকে, আর এই কন্ডিশন 0 হলে এইটা হবে যখন টাইম 0 তখন একটা, এই মানটাই আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এইগুলো ব্যবহার করি। এই যে তো এইটার সলিউশন কি হবে, পারবে এটা? তামিম, এই তামিম জবাব দেয় না। লাবিবা কি ব্যাপার? এ নাইয়ান কি শুনতে পাও না নাকি? শোনা যায় না? এটাকে আমরা এই যে এইটাকে সেপারেশন অফ ভেরিয়েবল করলাম, করলে এটাকে ইন্টিগ্রেশন করে এটা পেলাম। এটা ওই যে এখানে কিন্তু সি ছিল, আমি সরাসরি ক্যাপিটাল সি দিয়ে লিখছি। এখন এই কন্ডিশনে যে ভ্যালুগুলো বসাই দেই, 2 বছর হলে কত হবে, এখানে x0টা কত হবে, এটা তখন কত হবে 2 বছর হলে, t এর মান যখন কি
2 বছর 2 লিখবো, তখন এটার মান কত হবে বলো? কি স্যার কে এর মান কত বসাবো তাহলে? হ্যাঁ, স্যার কে এর মানটা কত বসাবো? কে ইনটু টি। টি কে এর মানটা এখনো বের করিনি তো। স্যার তাহলে 2k হবে, 2k প্লাস c, e টু দি পাওয়ার 2k প্লাস c। 2 কে হবে কেন? এখানে বলা আছে না 2 বছরে 2 গুণ হবে, তাহলে এই এক্স টাই হচ্ছে তো পপুলেশন। জি দ্বিগুণ স্যার। পপুলেশন 2 গুণ হবে, মানে পপুলেশন 2 গুণ হবে। তাহলে এখানে টুয়াইস x0 এটা ধরিস না, জি স্যার। তাহলে এইটা 2 গুণ হবে। আর এই টি এর জায়গায় 2 এখানে বসাই দিলাম, এই সি। হ্যাঁ ঠিক আছে, এই দেখো টি ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, তো তাহলে সি ইকুয়াল টু দ্যাট ইজ এটা করেক্ট হচ্ছে। আর যখন 2 ছিল তখন টুয়াইস 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বসালে এই যে ই টু দি পাওয়ার টুয়াইস কে, তাহলে এখান থেকে এখন লন নাও, ঠিক আছে। এখন এটাকে কে এর মান বের করে দিলাম, তারপর এটা বসাই দিলাম, ঠিক আছে। এখন এই টি ইকুয়াল টু 3, হ্যাঁ x ইকুয়াল টু এখানে বসালে, তাহলে আমাদের বসালে x0 এর মান পাওয়া যাবে। 3 বছর, টি যখন 3 বছর তখন বলা আছে 15,000। হ্যাঁ, তাহলে এইটা ভাগ করলে কত হয় দেখো তো, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? হ্যাঁ, কত হয় এটা ভাগ করলে? এইটা কি হবে? এটা কি x0টা কি পপুলেশন, মানুষ, কতজন মানুষ, তো এখানে কি ফ্র্যাকশন রাখা যাবে? না স্যার। হ্যাঁ, তো ওইটাকে আবার দেখবা, মানুষকে আবার গলা কেটে বাদ দেয়, আর বাদ দিয়ে রেখো না যেন, গলা কাটার কালচার তো চলছে সারা দুনিয়া। ইস কি অবস্থা, মানুষ এত খারাপ হয়ে গেছে, যেখানে যে গলা কেটে জবাই করছে। আগে গরু জবাই করতো, মাহাজে জবাই করতো, এখন মানুষ করছে, ঠিক আছে। তো এই ভাগ করলে হয়তো পুরোপুরি না হবে এটা, তাই তোমরা যখন অ্যানসার লিখবা। স্যার 5 to 94.36 আসছে। 94.36 আসছে স্যার। 43 9 স্যার এখানে 94 আর শেষে 0.36। তাহলে না, এটা বলে যে পয়েন্ট, এই যে 52, আমার কাছে যেটা ছিল 52, 96.5 এর উপরে আর কি। তো এইটা যাই হোক, তোমরা বুঝছো, মানে 0.5 হলে পুরো লিখবা, আর 0.5 এর হলে শান্ত ওই 96 রাখবা। এখানে কিন্তু পয়েন্ট রাখবা না, বুঝছো। মানুষটা আর অর্ধেক করা যাবে? এখানে 0.5 করা যাবে না স্যার। হ্যাঁ, ঠিক আছে, মাজা কেটে দিলে হবে না, কারণ এটা হচ্ছে মানুষ, তো সেই জন্য এটা পূর্ণ সংখ্যা রাখতে হবে। এখানে যদি 9.5 হয় তখন আর যদি 0.2 হয় তাহলে এখানে ওই সেই ওইটা রাখবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এরকম অনেক প্রবলেম আছে, বুঝছো। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এইগুলো তো এটা করবা, প্র্যাকটিস করবা, কিন্তু তোমরা যেহেতু অনলাইনে পরীক্ষা দিচ্ছ, তো এক্সাক্ট কিন্তু তোমার এই প্রবলেম হবে না। আমরা যদি ফিজিক্যালি ক্লাস নিতাম, তা দেখা যেত, বা ফিজিক্যালি পরীক্ষা যদি হতো, দেখা যেত এই যা আছে হুবহু আমরা দিতাম আগে। কিন্তু অনলাইনে দেব তো, কিন্তু সব কোয়েশ্চেন সেট চেঞ্জ হবে আর কি, তবে তোমাদের সিমিলার ফর্ম থাকবে। হয়তো প্রবলেমও ওই যেমন আগে ছিটি দেছো না, হ্যাঁ, যতজন কোশ্চেন দিয়ে দিছি না। জি স্যার। হ্যাঁ জি স্যার। এইরকম হবে, মনে রাখবা। আর তোমাদের পরীক্ষা শান্ত কি গুগল ক্লাসরুম তোমাদের আছে, লোড করা আছে? হ্যাঁ জি স্যার। ওই গুগল ক্লাসরুমে ওখানে কিভাবে রেজাল্ট করতে হবে একটু প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, আমি ওই আজকে আমাদের এখানে একটা পরীক্ষা নিলাম ওই গুগল ক্লাসরুমে। আমাদের এখানে নতুন একটা সিস্টেম চালু করেছে, মাইক্রোসফট টিম।
তো ওইটা আমরা আগে ওরা এখানে চালু করেছে, তো আমরা ওই আগে যেহেতু এই জুমে চালাচ্ছিলাম সেজন্য জুমেই চালাবে। তো তোমাদের কাছে আমি ওই মাইক্রোসফট টিমের ওই যে দিয়ে দেবে, ইলিয়াস বোধহয় দিয়ে দেবে না তোমার কাছে যেটা আছে ওই কি বলে কোড নাম্বার তোমাকে দিয়ে দিলে, লিংকে দিলে তোমরা ওই ঢুকে যাবা। তো আমরা সাধারণত এই জুমে ঢুকে তারপর ওই কোশ্চেন দেবো, তোমরা ওই লিংক দেবা ওই ইয়েতে গুগল ক্লাসরুমে, ওখানে সব পাবা, ওখানে টাইম কোশ্চেন সব থাকবে আর ওখানে টাইমও থাকবে। ওই টাইমের ভিতরেই মানে অ্যান্সার করে পিডিএফ করে ওখানে আপলোড করে দেবা, এবং সেটা অত্যন্ত যেমন পরীক্ষা এক্স্যাক্টলি ওই রকম। তো তোমরা এখন ওইটা সেইভাবে ওইটা দেখো আর কি, এখন তো সময় আছে। আমরা সম্ভব হলে ওইটাই নিয়ে নেবো আর কি গুগল ক্লাসরুমে, ঠিক আছে? আর যদি ইয়ে হয় না হলে সেটা পরে চিন্তা করবো, আমরা এটা চিন্তা করছি যে এইভাবে নেব। আর তোমাদের পরীক্ষা কত মার্কের হবে? হ্যাঁ, ওটা আমার কাছে দেখি খেয়াল নাই আর কি। তবে তোমাদের কোশ্চেন সেট থাকবে 4টে থাকবে, 2টো দেবে ইলিয়াস সাহেব আর 2টো দেবো আমি, তার ভিতরে 3টে আনসার করবা, ঠিক আছে? স্যার ওই 2টার ভিতরে কি আবার এবিসিডি থাকবে? হ্যাঁ থাকবে, হ্যাঁ। আর স্যার আপনার পার্টের সিলেবাসটা কি মানে শুরু থেকে আজকে পর্যন্ত? হ্যাঁ আজকে পর্যন্ত। জি স্যার। কি কি করলাম বলো? সব তো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন করলাম। ঠিক আছে, ওই মেথড গুলো তোমরা একটু দেখে করবে আর কি। ঠিক আছে, যা করাইছি ওই ফরম্যাটে থাকবে, কিন্তু কোশ্চেন চেঞ্জ হবে। তোমরা তো বাড়িতে দেখে দেখে করবা। আচ্ছা, তোমরা পরীক্ষা কিভাবে দিছো বলো দিনই দেখি। এইরকম একটা বড় ভুল করলে সব একই টাইপ হলো, আমার কাছে কেমন লাগছে, কি করে সম্ভব? হ্যাঁ, একটা সিম্পল ইন্টিগ্রেশনটা সব একই রকম করে করলে। তো ঠিক আছে স্যার, আমাদের সিটিতে যেটা ছিল ওটা কি নন এক্সাক্টে হবে? নন এক্সাক্ট হবে না? নন এক্সাক্ট, সেটাকে এক্সাক্ট করে নিতে হবে। আচ্ছা স্যার। এক্সাক্ট করে টরে ওই একটা টার্ম আসছে, বুঝছো? x into e to the power x। ওই ভাগটা করে টরে আমারও খাটতে হয়েছে খুব, বুঝছো? ওই ফরম্যাটে আনতে খুব খেটে খেটে বের করতে হয়েছে। সরাসরি বই থেকে দিলে তো ওটা খাটতে হতো না। দেখা গেল যে কারণ ওই বই থেকে ওইটাকে চেঞ্জ করতে হলে ওইটা হবে কিনা সেটা দেখতে হয়েছে, বুঝছো? সেই জন্য আমি অনেক করে করে তাই করেছি আর কি। তো এই হচ্ছে তোমার এইভাবে থাকবে আর কি। এই আজকে পর্যন্ত থাকবে আর কি, ঠিক আছে? আর যখন ফাইনাল হবে, বুঝছো, ফাইনাল আর এগুলো দেব না, ঠিক আছে? জি স্যার। বলো এখন কি কোশ্চেন থাকলে বলো। আর আমি এই ফ্ল্যাশ স্লাইডটা কিন্তু পাঠাই দিছি, ক্লাস শুরুর আগে ওই নাহিনের কাছে পাঠাইছি। হ্যাঁ, আর ওই ওই কোড নাম্বার যেটা গুগল ক্লাসরুমের যে কোড নাম্বার, এটাও তোমাদের পাঠাই দেওয়া হবে, পাঠাই দেবে, ইলিয়াস সাহেবই দেবে। অথবা যখন ক্লাস হবে, পরীক্ষা হবে, তখনও দেওয়া হবে, আগে দেওয়া হবে আর কি। তারপরে আমরা ওই পরীক্ষার সময় বসাই দেবো, কোশ্চেন টোশ্চেন দেবো, তোমরা লিঙ্ক দিয়ে ওইটা পাবা। তো তার আগে গুগলে কিভাবে কি ক্লাসগুলো আপলোড করতে হয় এগুলো নিজের একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? হ্যাঁ, বলো কি প্রবলেম আছে বলো। তোমাদের ওই যে আগের গেট শিটে তো আমি তো দেখছিলাম, বুঝছো, সব গ্রেড শিট করে দিয়েছিলাম, দেখছিলাম আর কি কেমন। তো ভালো গ্রেড করছিল, তো ভালো করছিল তো দেখলাম। আগের ম্যাথমেটিক্স যেটা ইলিয়াস সাহেব যেটা পড়াইছে, বুঝছো?
তা বলো, এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস অর এক্সাম? কি শফিউল, শাফিউল, আজাদ, তানভীর? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো কোশ্চেন আছে তোমাদের? আপাতত নাই স্যার। আমি তো নাই। হ্যাঁ, স্যার আমাদের বলো। স্যার ফাইনালে কি স্যার আমাদের মিডের সবকিছু মানে মিডে কিছু থাকবে না আমাদের? মনে হয় না আর কি, ওইরকম বোধহয় ভাগ করা আছে, না হলে সেটা বলে দেবো তখন, বুঝছো? জি স্যার। ঠিক আছে, আপাতত যা করি একটু বলে যা তোমাকে ইয়েটা দিয়ে দিলাম। তবে কোয়েশ্চেন কিন্তু এই যে স্লাইডে যেটা আছে যা দিছি, যদি আমি ফিজিক্যালি নিতাম তাহলে এই স্লাইড থেকে মোটামুটি দিতাম, চেঞ্জ টেপ হতো না। কিন্তু এখন পুরো ওই সিস্টেমই থাকবে, একই রকম থাকবে, ফিগার টিগার চেঞ্জ হবে। যেমন তোমাদের আগে দিলাম না, জি স্যার। যে তোমার আইডি নাম্বার লিখে বসালে তোমার আলাদা ওর আলাদা। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো? তোমরা তো যাচ্ছে বাড়িতে থাকো নাকি? জি স্যার। আর তোমাদের তো বিদেশিরা নাই বোধহয়? না স্যার, আমাদের ডিপার্টমেন্টের বিদেশিরা নাই স্যার। ওই বিদেশিরা এক জায়গায় বসে বসে বোধহয় পরীক্ষা দেয় বোধহয়। ক্যামেরা সেট করে রাখলে পাশাপাশি বসে বোঝা যাবে না তো নাকি? তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আর দেখা হবে কখন বলো? পরে, মিডের পরে নাকি মিডের পরীক্ষার সময়? ঠিক আছে, আর মিডে বোধহয় তোমাদের তোমাদের ডিপার্টমেন্টের একজন থাকার কথা, কে থাকবে আমি জানি না, কিংবা থাকবে কিনা তাও জানি না, বুঝছো? ঠিক আছে, থাকে, আজকে থাকো, রাখি এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর নিজেকে একটু সেফে রেখো, বুঝছো? জি স্যার। রাখি। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের তো ক্লাস নিচ্ছি, আর আমার বইতে ক্লাস টিচার বলে নিচ্ছে তোমাদের শেষ ক্লাস। আমাদের ইলিয়াস সাহেব অলরেডি রিটায়ারমেন্টে গেছে এখান থেকে। আর তোমাদের নতুন ভিসি গেছে না, রফিকুল? কেমন তোমাদের ভিসি? ঠিক আছে, থাকি, ভালো থাকো আর কি। জি স্যার, দোয়া করেন স্যার।